নমস্কার বন্ধু, আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বহু কর্মচারী আমাদের কাছে জানতে চাইছেন যে 6টা রায় হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে যে পেয়েছি সেই রায় সম্বন্ধীয় কবে কোন বেঞ্চে যে মামলাগুলো হয়েছে সেটা জানতে চেয়ে আমাদের কাছে বারংবার ফোন এসেছে। সেই পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওর মাধ্যমে সেই বার্তা পরিবেশন করছি। দেখুন, এখন সকলেই জেনে গেছেন আগামী সোমবার অর্থাৎ 15/7/24 ডিএ মামলাটা 7 নম্বরে আছে। সেটা উঠবে কি উঠবে না সেটা এই মুহূর্তে কেউই আমরা বলতে পারছি না। আমাদের আশা মামলাটা অবশ্যই উঠবে। এখন দেখুন, এটাও জানেন যে 16 সালের নভেম্বর মাসে আমরা ট্রাইব্যুনালে ডিএ সম্পর্কিত মামলা দায়ের করি। ডিসেম্বর মাসে আমরা একটা মেনশন হিয়ারিং করে ডেট পাই। 16ই ফেব্রুয়ারি 2017 একটা শুনানিতে আমাদের রায় অর্থাৎ ডিএ রায় আমাদের বিপক্ষে যায়। আমরা সেই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে অ্যাপিল মামলা করি। সেই মামলা বহু বেঞ্চ ঘুরে পরবর্তীতে মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মাননীয় বিচারপতি শেখর ববি সরাফের বেঞ্চে সেই মামলার বহু শুনানি হয়। বহু শুনানি হওয়ার পর প্রথম যে রায়টা আমরা পাই উচ্চ আদালতে সেটা হচ্ছে 31/8/18। সেখানে মাননীয় বিচারপতিদের রায়ের যে মূল কথা ছিল, ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ। এটা সকলেই জানেন। তবে ডিএটা কিভাবে দেওয়া হবে সেটা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে। কারণ আপনারা সকলেই জানেন যে খোদ সরকারি কর্মচারীদের মামলা সবসময় ট্রাইব্যুনালে করতে হয়। তাই আমরা সঙ্গে সঙ্গে সেই মামলা অর্ডার কপি নিয়ে ট্রাইব্যুনালে মামলা দায়ের করি। সেই মামলা মাননীয় বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং মাননীয় বিচারপতি সুবেশ কুমার দাস মহাশয়ের এজলাসে শুরু হয় এবং সেই পরিপ্রেক্ষিতে সরকারের কাছে হলফনামা যায় এবং সরকার হলফনামা দিয়ে তারা মামলাতেও অংশগ্রহণ করে। মামলার 2-1টা শুনানি চলা পরবর্তী, জানেন তো সরকারের যে কূটবুদ্ধি, তাদের মনে তো আছে যে ওই যে 31/8/18 রায়টাকে তারা আবার উচ্চ আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে এবং তখন আবার বেঞ্চ গঠন হয়। সেই বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং শেখর ববি সরাফের বেঞ্চে সেই মামলা চলে। বহু শুনানির পরে সেটা তারা 3/3/19 মামলাটা খারিজ করে দেয়। অর্থাৎ এই যে উচ্চ আদালতের যে দুটো রায়, একটা হচ্ছে 31/8/18 এবং একটা হচ্ছে 3/3/19, এই দুটো রায় আমাদের পক্ষে চলে আসে। এবার ট্রাইব্যুনালে আবার সেই মামলা শুরু হয়। কিভাবে দিয়ে দেবে আপনারা সকলেই জানেন। সেই যে ঐতিহাসিক রায় 26/7/2019 সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে। কিভাবে দেবে? 6 মাসের মধ্যে দিতে হবে। যারা অ্যাক্টিং অর্থাৎ কর্মরত আছে তাদের ক্যাশে দিতে পারে, তাদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে, আর অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্যাশে দিয়ে দিতে হবে। এই যে রায়, একটা অভূতপূর্ব রায়, সেটা সকলেই জানেন। সেটা আমরা পেয়েছিলাম 26শে জুলাই 2019। কিন্তু সেই রায় 6 মাস অতিক্রম করে যাওয়ার পরেও, পে কমিশন হয়ে গেলে পরেও তা না দেওয়ার কারণে সেই রায়কে আবার কি করে রিভিউ করে ট্রাইব্যুনালে আবার রিভিউ করে। সেই ঘরেই অর্থাৎ মাননীয় মামলার রঞ্জিত কুমার বাগ এবং
বিচারপতি সুবেশ কুমার দাস আবার সেই রিভিউ মামলা চলে। সেই মামলার রায় 20/3/20 সেই মামলা খারিজ হয়ে যায়। আবার বলে যে 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের অর্থাৎ ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু তারা সেই রায়ও মানল না। সেই রায় না মানার ফলে আমরা অবমাননা নোটিশ দিই এবং অবমাননার জন্য সেই মামলাও আবার চলে এবং সেটা স্যাট কি করে যে 20 সালের নভেম্বর মাসের মধ্যে আবারও একটু সময় দেয়, কারণ মাননীয় যে মুখ্য সচিব সেই সময় অবসর নেওয়ার কারণে নয়া মুখ্য সচিবকে নির্দেশ দেয়। সেই নির্দেশও উপেক্ষা করে এবার আবার তারা ট্রাইব্যুনালের যে রায়টাকে অর্থাৎ 26শে জুলাই 2019-এর রায়টাকে সেটা আবার হাইকোর্টে গিয়ে সেই রায় বিরুদ্ধে আবার রিভিউ পিটিশন দাখিল করে। অর্থাৎ বারংবার মামলাটাকে মূল মামলাটাকে চ্যালেঞ্জ করে এবং সেই মামলা আবার নয়া বেঞ্চ গঠন হয়। নয়া বেঞ্চ গঠন হয়ে সেখানে মাননীয় হরিশ ট্যান্ডন এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে বিচার চলে। সেই বেঞ্চ রায় দেয় 20শে মে অর্থাৎ 20 মে 2022। আপনারা সকলেই জানেন যে 3 মাসের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু আবারও সেই রায়কে অর্থাৎ মাননীয় হরিশ ট্যান্ডন এবং ওই রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে যে রায়টা আমরা 20/5/2022 পেয়েছিলাম তারও আবার রিভিউ চায়। আবার রিভিউ ওঠে। রিভিউ যখন ওঠে তখন আবারও তার শুনানি চলে, সেই রায়ও খারিজ করে দেয়। সেই রায়ও খারিজ করে দেয় এবং সেই রায় খারিজ করে 22/9/2022 আমরা কন্টেম করি। সেই কন্টেম আটকাতেই আপনারা জানেন সরকার তল্পিতল্পা নিয়ে, কারণ তল্পিতল্পা এই কারণেই বলবো যে 804 পাতার পিটিশন মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করে এবং এসএলপি দায়ের করে। সেই এসএলপির প্রথম যে শুনানি হয়েছিল 28শে নভেম্বর 2022 এবং গত 18ই মার্চ 2024 12তম মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। তারপর ওই পর্যন্ত তো ইতিহাস, সেটা আর বিস্তারিত আমি আর বলছি না। এই হলো আমাদের 6টি রায় এবং তার সঙ্গে যে কন্টেম ট্রাইব্যুনালে কন্টেম করেছি সেই রায় আমাদের পক্ষে গেছে। হাইকোর্টে কন্টেম করেছি, আপনারা জানেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে হলফনামা দিয়ে জানাতে হয়েছে। বলেছে যে সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই আমরা সর্বোচ্চ আদালতে ডিএ মামলা নিয়ে যাচ্ছি বলে সেখানে চলে গিয়েছিল। এবং 28শে নভেম্বর যে শুনানিটা হয়েছিল, মাননীয় আইনজীবী সরকারি আইনজীবী মুকুল রোহতগিকে প্রশ্ন করেছিল বিচারপতি, মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী, যে মুকুলবাবু আপনাদের মামলা তো 2 ডিসেম্বর 2022 ছিল, আপনারা 28শে নভেম্বর কেন নিয়ে আসলেন? তখন মাননীয় যে আইনজীবী মুকুল রোহতগি বলেছিল, মাই লর্ড, যে 30শে নভেম্বর 2022 উচ্চ আদালতে কন্টেম মামলা আছে, সেক্ষেত্রে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে যদি রুল জারি হয়ে যায়, সেই কারণেই আমরা এই 28শে নভেম্বর আপনার কাছে অনুরোধ করছি যে এই মামলাটা
যাতে আর হাইকোর্টে শোনা না হয়। মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় তখন বলল, যেহেতু সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে, নিশ্চয়ই আর কোনো সেরকম অর্ডার করবে না। ঠিক আছে, তথাপি আমরা হাইকোর্টের রায়কে কেপ্ট ইন অ্যাবয়েন্স করে রাখছি। সেই অর্ডারও কিন্তু হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, সেই কেপ্ট ইন অ্যাবয়েন্স অবস্থায় রয়েছে। অর্থাৎ আবার যদি মামলাটা খারিজ হয়ে যায় আগামী সোমবার 15/7/2022, তাহলে সেই মামলা সেই যে মাননীয় হরিশ ট্যান্ডন এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে মামলা ফিরে আসবে। এবং এটা তো সত্যি যে 3 মাসের মধ্যে মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ যে দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলেছিল, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট মামলা যদি খারিজ করে দেয়, ম্যাক্সিমাম 3 মাস সরকারকে সময় দেবে বলেই আমাদের ধারণা। ম্যাক্সিমাম 2 মাসও হতে পারে, 1 মাসও হতে পারে, এমনকি 15 দিনও হতে পারে। যে 15 দিনের মধ্যে নোটিফিকেশন জারি করে কর্মচারীদের জানান দিন যে ডিএ আমরা দিচ্ছি, অমুক তারিখ থেকে বকেয়া ডিএ মিটিয়ে দিচ্ছি। এটা আমাদের ধারণা, আমাদের আশা। ভালো থাকবেন। নমস্কার বন্ধু।